হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি P100। আজকে আমরা আলোচনা করব ন্যারেশনের উপরে। ন্যারেশনের প্রকার কয়টা, ন্যারেশন কি, আর ন্যারেশনের রুলসগুলো কি। ওদিকে যাদের ন্যারেশনের ক্ষেত্রে প্রবলেমস আছে, ডাউট আছে, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে। তাহলে সবাই মনোযোগ সহকারে শুনবে। আরেকটি কথা, ন্যারেশন এমন একটি বড় কোর্স যেটা নাকি একটি ভিডিওতে সমাপ্ত করা যায় না, ঠিক আছে? গতিকে তোমরা বেল আইকনটি প্রেস করে দেবে এবং নোটিফিকেশনটি অন করে দেবে। আমি যখন ভিডিও আপলোড করব তখন তোমাদের মোবাইলে পৌঁছাবে, ঠিক আছে? তাহলে আসো আমরা ন্যারেশনের বিষয়ে আলোচনা করি। ন্যারেশনকে বাংলাতে উক্তি বলা হয়। ন্যারেশন দুই প্রকারের হয়। প্রথমটি হলো ডাইরেক্ট ন্যারেশন, দ্বিতীয়টি হলো ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনকে আবার ডাইরেক্ট স্পিচ বলা হয় এবং ইনডাইরেক্ট ন্যারেশনকে আবার ইনডাইরেক্ট স্পিচ বলা হয়। স্পিচ। এখন কথা হলো, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশনের মধ্যে ডিফারেন্সটা কি? কিছু না কিছু তো ডিফারেন্স আছে না, সেজন্য তো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট হয়েছে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট হয়েছে। তো প্রথম বেসিক ডিফারেন্সটি কি তার বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখুন, তার কারণে আমরা প্রথম একটি এক্সাম্পল দেব। এক্সাম্পলের মাধ্যমে আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশনের পার্থক্যটি কি তার বিষয়ে জানব। দেখুন, 1 নম্বর এক্সাম্পল, কেবল ট্রিক্সের মাধ্যমে আমরা ন্যারেশন কিভাবে করে সেটা শিখব। প্রথমে আমরা ডাইরেক্ট আর ইনডাইরেক্টের মাঝে ডিফারেন্সটা কি সেটা বের করে নিই। Ram says, I am writing. দেখুন, এবং ইনডাইরেক্টলি দেখুন, Ram says that he is writing. কিছু বুঝতে পারলেন? দেখুন তো, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্টের মাঝে বেসিক ডিফারেন্সটি কি, যে ডাইরেক্ট ন্যারেশনে কমা থাকে এবং ইনভার্টেড কমা থাকে, এবং ইনডাইরেক্ট ন্যারেশনে কিন্তু কমা ইনভার্টেড কমা থাকে না। তার বদলে কি ব্যবহার হয়? কনজাংশন ডেট ব্যবহার হয়, ঠিক আছে? তার পরিবর্তে কি ব্যবহার হয়? ডেট কনজাংশন। এটি হলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশনের মাঝে বেসিক ডিফারেন্স। যদি বলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের মাঝে বেসিক ডিফারেন্স কি, তোমরা সেটাই বলবে যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশনের মাঝে প্রধান যেহেতু প্রথম ডিফারেন্সটি হলো যে ডাইরেক্ট ন্যারেশনে কমা থাকে এবং ইনভার্টেড কমা থাকে, কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশনে কমা ইনভার্টেড কমা থাকে না। সেটা উঠে গিয়ে কি হয়? কনজাংশন ডেট ব্যবহার হয়। এটি হলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশনের মাঝে প্রথম ডিফারেন্স, ঠিক আছে? এবার আমরা ট্রিক্সের মাধ্যমে ন্যারেশন কিভাবে করে, কারণ এক্সামে এত টাইম থাকে না, আমি কেবল ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে ন্যারেশন কিভাবে করে তার বিষয়ে শেখাবো। দেখুন, যেরকম এই এক্সাম্পলটা, আর এম রাম সেজ, কি আছে? আই এম কলিং। আমি যা যা বলবো মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? তখন বুঝতে পারবে। কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই, কেবল মনোযোগে শুনবে। যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স মনে রাখবে, আমি লিখে দিচ্ছি PRESENT, প্রেজেন্ট। অর্থাৎ যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে
এটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, রিপোর্টেড স্পিচের যেটা টেন্স বা ভার্ব, এটা কি বলা হয়? ঠিক আছে, এটার বলে পরিবর্তন হয় না, এটা মনে রাখবে সবসময়। যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স বা ভার্ব পরিবর্তন হয় না, অর্থাৎ সেম থাকে। সেম থাকে মানে একটা কথা মনে রাখবে, এখানে যদি এম আছে, ইজও আছে, আরও আছে, এটাই অর্থাৎ বলেছে এখানে চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। যদি পরিবর্তন হতো তাহলে এম এর পাস্ট টেন্স ডায়ালেক্ট ওয়াজ এবং ওয়ের হতো। মনোযোগ দিয়ে শুনবে, যদি প্রেজেন্ট টেন্স হয় রিপোর্টিং ভার্ব তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স বা ভার্ব পরিবর্তন হয় না, সেম থাকে। এমও প্রেজেন্ট টেন্স, ইজও প্রেজেন্ট টেন্স, আরও প্রেজেন্ট টেন্স। এখন যখন আমি করব তখন বুঝতে পারবে। দেখুন ভালো 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 মতন, রাম শেষ লেখো, এরপরে কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন ডেট ব্যবহার করো, ডেট। ঠিক আছে, এরপরে এখানে আই আছে না, রিপোর্ট ডিসপ্লে প্রথমে যদি আই থাকে, আই মনে করবে যদি আই থাকে সব সময় প্রথমটাকে ধরবে। প্রথম প্রথম কে বলছে? স্পিকার কে আছে? রাম আছে। রাম যদি আছে, রামকে প্রণামে কি বলা হয়? হি। হি বসাও, হি। দেখুন এবার দেখুন, এখানে যেরকম আয়ের সাথে এম ব্যবহার হচ্ছে, এখানে হির সাথে কি ব্যবহার হবে? ইস। ইস বসান, কলিং বসান, সি এ ডাবল এল আই এন জি, কলিং। কোনো সূত্রর দরকার নাই, কেবলমাত্র ট্রিক্স ব্যবহার করুন। প্রেজেন্ট টেন্স আছে, এই সাইডে ভার্ব বা টেন্সের কোনো পরিবর্তন হয় না, সেম থাকবে, কারণ এম থাকলে ইজ আর এই তিনটা একই সেম প্রেজেন্ট টেন্স। মূল যেটা সূত্র ন্যারেশনে, সেটা খালি মনে রাখবে যে প্রেজেন্ট টেন্স যদি হয় রিপোর্টিং ভার্ব, এই সাইডে চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। কিন্তু যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় তাহলে ওই সাইডে অর্থাৎ রিপোর্টেড স্পিচে পাস্ট টেন্স হয়ে যাবে। ঠিক আছে, এদিকে যদি পাস্ট টেন্স হয় এদিকে পাস্ট টেন্স হয়ে যাবে, কিন্তু এদিকে প্রেজেন্ট টেন্স থাকলে এদিকে প্রেজেন্ট টেন্স হবে। কেবলমাত্র প্রোনাউনটা চেঞ্জ হওয়ার কারণে এখানে ইজ বসেছে, এখানে আই এম, এখানে হি ইজ, কিন্তু ইজ এম এই দুটোটাই প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, ফর্মুলা মনে থাকবে, ট্রিক্সটা দেখুন। আরেকটা एग्जांपल দিচ্ছি আমি। দুই নম্বরটি দেখুন, MOTHER মাদার সেজ I am playing, playing ডাবল ব্রেক কমা ক্লোজ। দেখুন মাদার সেজ লিখুন, MOTHER মাদার সেজ। ঠিক আছে, এরপরে বলেছি আমি কমা ইনভার্ট কমা উঠে গিয়ে ডেট কনজাংশন ব্যবহার করো, ডেট। মনে রাখবে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে আমরা কনজাংশন ডেট লাগাবো। ঠিক আছে, এরপর দেখুন এখন প্রনাউন বসাতে হবে, একটার পর একটা কাজ এসে যাবে। ডেট কি কারণে বসালাম? কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ডেট বসেছে। ঠিক আছে, এরপরে প্রনাউন বসাতে হবে, কারণ ইনডাইরেক্ট ন্যারেশনে প্রনাউন হবে, নাউন কোনোদিন ব্যবহার হয় না, প্রনাউন ব্যবহার হয়। ঠিক আছে, তাই আমি বলেছি এই যে এখানে কমা ইনভার্টেড কমা যে আছে, এর প্রথমে যদি আই থাকে তাহলে সবসময় তোমরা স্পিকারকে ধরবে। প্রথম কি আছে? প্রথম দেখো কে আছে? মাদার আছে। মাদারটা কি? লেডিস হয়, লেডিস থাকলে জি বসাবে, এস এস ই সি, সি বসাবে। এরপরে দেখুন আমি বলেছি যদি এইটা প্রেজেন্ট টেন্স হয়, PRESENT প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এই সাইডে পরিবর্তন হয় না, টেন্সের বা ভার্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সেমই থাকে, কিন্তু প্রনাউন আসার লগে লগে বস্তুটা অল্প চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যে চেঞ্জ হয়। এম থাকলে ইজ এবং আর,
দেখুন আয়ের সাথে যখন এম হয়েছে, এখানে সির সাথে কি হবে? থার্ড পারসন ইজলি। আমরা তো সির সাথে কখনো এম ব্যবহার করতে পারি না, আর ব্যবহার করতে পারি না। আমরা কি বসাবো? ইজে বসাবো। সি ইজ প্লেইং, প্লেইং। দ্যাটস ক্লিয়ার। আরেকটা দেখুন, যদি এখানে হেল্পিং ভার্ব না থাকে, যদি এখানে হেল্পিং ভার্ব না থাকে তখন কি করবে? শর্ট ট্রিক্সে যদি প্রেজেন্ট টেন্স থাকে রিপোর্টিং ভার্ব, তখন এরকম ব্যবহার করবে, এরকম ট্রিক্স ইউজ করবে। আরেকটি দেখুন, যেরকম ফাদার, FATHER, ফাদার সেজ, কমা ইনভার্ট কমা আরম্ভ, আই প্লে ফুটবল, ফুটবল, ডাবল ইনভার্ট কমা ক্লোজ, ফুল স্টপ। এখানে ফাদার সেজ আছে, ফাদার সেজ লিখুন, FATHER, ফাদার সেজ। দেখুন এরপরে কি বলেছি আমি? কমা ইনভার্ট কমার বদলে কি বসবে? কনজাংশন ডেট লাগাও, কনজাংশন ডেট হয়েছে। এরপরে প্রনাউন বসাতে হবে। প্রনাউন বসালে এখানে যদি আই থাকে প্রথমে, তাহলে সবসময় স্পিকারকে ধরবে। কে আছে এখানে? ফাদার। ফাদার হলো জেন্টস, আমরা কি বসাবো? প্রনাউন হি বসাবো। এরপরে দেখুন এখানে তো হেল্পিং ভার্ব নাই, কি আছে? ভার্ব আছে, প্লে। একই সেম, সেম। এখানে ট্রিক্সটা সেমই হবে। এটা বলছে যদি প্রেজেন্ট টেন্স হয়, PRESENT, প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এখানে যদি ভার্ব আছে বা টেন্স থাকবে সেটা পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না। যদি পরিবর্তন হতো তাহলে প্লের পাস্ট টেন্স কি হতো? প্লেড। ঠিক আছে, এখানে প্লে আছে না, এখানে কি হবে? প্লেস বসবে, PLAYS। কারণ এখানে ফার্স্ট পারসনের সাথে সবসময় প্লে ব্যবহার হয়, কিন্তু যখন এখানে থার্ড পারসন আসবে, হি, সি, আরো কত কিছু, তখন ভার্বের সাথে সবসময় এস ব্যবহার করবে। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবে। ফুটবল লিখুন। আমি এটাকে ট্রিক্স বলছি। দ্যাটস ক্লিয়ার। আরেকটি দেখুন, ক্লিয়ার হয়ে যাবে। যদু, যদু says I do the work. যদু says আছে, এখানে যদু says বসান, SAYS says, কমা ইনভার্টেড কমা আছে, উঠিয়ে দিয়ে কি বসবে? এখানে ড্যাট বসাও। এরপরে আমরা জানি প্রনাউন বসানো হয়। এখানে দেখুন আয় আছে, আমি কাকে ধরতে বলেছি? স্পিকারকে ধরো। যদু আছে, যদু জেন্টস হয়, জেন্টস থাকলে কি হবে? প্রনাউন হি বসবে, হি বসবে। এরপর দেখুন বলেছি যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স হয়, PRESENT, প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এখানে কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ এখানে ভার্ব থাকুক বা টেন্স থাকুক, কখনো পরিবর্তন হয় না, সেমই থাকে। ঠিক আছে, দেখুন এখানে আয়ের সাথে যেরকম ডু বসেছে, এখানে হির সাথে কি হবে? হির সাথে কি ডু বসবে? ডু কখনো বসবে না, কারণ থার্ড পারসনের সাথে সব সময় এস বা ইএস লাগে। এখানে কি হবে? DOES, ডাস। ঠিক আছে, ডাস দা ওয়ার্ক। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।